আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে যে কাজটা করে দেখাবো সেটা হচ্ছে আপনার একটা চায়না নোকিয়া মোবাইল। এই প্রবলেমটা আসলে কমন প্রবলেম। এই প্রবলেমগুলো প্রতিনিয়ত আমাদের কাছে আসে। আর ভিডিওটা হচ্ছে একদমই নতুনদের জন্য, একদমই নতুন যারা কাজ করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। আর সেই সাথে বলবো যারা একদমই নতুন আমার পেজের ভিডিওগুলো আপনারা দেখতেছেন, অবশ্যই যদি আমার পেজটাকে ফলো না করেন ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এই পর্যায়ে মূলত আসলে যে কাজটা সেই বিষয়ে কথা, এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটাতে সিম লাগানো অবস্থায় সার্চিং নেটওয়ার্ক লেখা ওঠে। সার্চিং নেটওয়ার্কে থাকে, অন্য কোনো প্রোগ্রাম চেঞ্জ হয় না। তো বিশেষ করে চায়না মোবাইলের এই ধরনের প্রবলেমগুলো আসলে খুব বেশি ইদানিং আসতেছে। এই প্রবলেমগুলো যদি হয়, বিশেষ করে আপনার চায়না নোকিয়া মোবাইলগুলোতে এই প্রবলেমগুলো যদি হয়, তো আমরা স্যামসাং এ অসংখ্য সেট কাজ করছি আসলে সেইটা। সার্চিং নেটওয়ার্ক আপনার হচ্ছে নেটওয়ার্ক আসতে দেরি হয়, স্লো নেটওয়ার্ক, সেই বিষয়টার জন্য কিন্তু আমরা ভিন্ন কাজ করছি, বাট নোকিয়ার ক্ষেত্রে আরেকটু ভিন্ন। তো এই কাজটা আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লাগছে। এই কাজটা আসলে আরো ইজি। যে আপনার দেখা গেছে স্যামসাং এর অনেক সময় নেটওয়ার্কের জন্য ক্রিস্টাল গুলো চেঞ্জ করার পরে কিন্তু স্লো নেটওয়ার্ক, আপনার সার্চিং নেটওয়ার্ক, এই প্রবলেম গুলো কিন্তু দ্রুত সমাধান হয়ে যেত। তো এই যে নোকিয়া মোবাইলটা, এই মোবাইলটা আমার কাছে মনে হলো যে আরো সহজ। কেননা এই যে দেখতে পাচ্ছেন যে আইসিটার মধ্যে যে আমি হিট করতেছি, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক আইসি। আর এই যে নেটওয়ার্ক আইসিটা পরিবর্তন করা একদমই সহজ। আপনি চাইলে খুব সহজে এটা পরিবর্তন করতে পারবেন। তো দেখেন, আমি প্রথমে কিন্তু আমি যে বোর্ডটা কাজ করতেছি সেই বোর্ডের নেটওয়ার্ক আইসিটা তোলার পর এই যে চায়না মোবাইলের আরেকটা, এটা কিন্তু চায়না নোকিয়া মোবাইল। তো এই মোবাইলের যে নেটওয়ার্ক আইসিটা আছে, এই আইসিটা আমি নিব। দেখেন, এই যে আইসিটা আমি নিচ্ছি, নেওয়ার পর দেখেন আমি একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছি এটাকে। এই দেখেন, হটগানের হিটের মাধ্যমে আপনি শুধু এআইসিটা বসিয়ে দেবেন। এগুলো আইসি রিবোলিং করার প্রয়োজন নাই, কোনো রকম কোনো রিবোলিং করার প্রয়োজন হয় না। তো আইসিটা আমি সরাসরি দেখতে পাচ্ছেন, এই আইসিটা কিন্তু অলরেডি বসাই দিলাম। তো যদি আপনার আইসি প্রবলেম না হয়, তাহলে এই মোবাইলগুলোর মধ্যে আপনার সার্চিং নেটওয়ার্ক, ইমার্জেন্সি নেটওয়ার্ক, নো সার্ভিস, ঠিক আছে, স্লো নেটওয়ার্ক, এই প্রবলেমগুলো কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে যদি আপনার আইসিতে কোনো রকম কোনো প্রবলেম না থাকে। তো আমি ডাইরেক্ট আপনাদেরকে ক্লিয়ার যদি দেখাই, দেখেন এই যে আইসিটা লাগানোর পর আমি ভালো করে বুটটা একটু ক্লিন করে নিচ্ছি। দেখেন বুটটা ক্লিন করার পর অবশ্যই কিন্তু হটগানের মাধ্যমে হালকা একটু হিট দিয়ে নেবেন। দেখা যায় আপনার যে থিনারটা আমরা দেই, থিনারের মধ্যে অনেক থিনার আছে, থিনারের মধ্যে আপনার পানি মিক্স থাকে, ঠিক আছে। অরিজিনাল থিনারটা আপনার অনেক হার্ড হওয়ার কারণে পানি মিক্স করে দেয়, সেই পানিটা যখন আইসির ভিতরে ঢুকে, তো আমরা সেই অবস্থায় যদি থিনার দিয়ে পরিষ্কার করার পর হিট যদি না দিই, সেই মোবাইলগুলো কিন্তু আরো দ্রুত প্রবলেম হতে পারে। তো বলবো সার্ভিসিং করার পর আপনি যে থিনারটা দিয়ে সার্ভিসিং করবেন, অবশ্যই সার্ভিসিং করার পর ভালো করে হিট দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হিট দেওয়ার পর যে কিপ্যাডটা আমি অলরেডি বসাই নিছি। বসানোর পর এখন যদি আপনাদেরকে মোবাইলটা আমি চালু করে দেখাই, দেখেন এটা একদমই কিন্তু চায়না মোবাইল বললে চলে। তো ওই মোবাইলটা আমি ফিটিং দিয়ে আপনাদেরকে ডাইরেক্টলি দেখাবো আমি যে কাজটা করলাম। সার্চিং নেটওয়ার্কের এই সমস্যাটা আদৌ সমাধান হইল কিনা, তার জন্য দেখতে পাচ্ছেন যে বাংলা ল্যাঙ্গুয়েজের সিম, বাংলা লিয়ের সিমটা আমি ইন করে নিলাম। ইন করার পর এখন আমি মোবাইলটা চালু করব। চালু করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আবারও বলতেছি, একদমই নতুন যদি আমার পেজে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিবেন, যাতে পরবর্তী স্টেপে এই ধরনের কাজগুলো খুব দ্রুত আমার ভিডিওর মাধ্যমে দেখে করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।